হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণ। উত্তরণের এই 14 নম্বর রিজনিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে আমি প্রেজেন্ট হয়েছি। আমি পলাশ ধর। আজকে আমরা যেই সেটটা করব, আমাদের যেই সেটগুলো চলছে সেগুলো সবকটাই কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডি পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে। আমাদের কিন্তু শিডিউল ওয়াইজ ক্লাস চলছে, যেই শিডিউলটা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে মাথায় রাখতে পারো। আমি তোমাদের পলাশ স্যার ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস নিচ্ছি, সুমন স্যার নিচ্ছেন ইংলিশের ক্লাস, ফিরোজ স্যার সায়েন্স এবং শোভন স্যার জিকের ক্লাস নিচ্ছেন। আমাদের গ্রুপটায় যদি এখনো তোমরা জয়েন না হয়ে থাকো তাহলে অবশ্যই এই নাম্বারে একবার হাই লিখবে। কোথায় লিখবে? হোয়াটসঅ্যাপে লিখবে। এবং তাই সেখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য যাবতীয় যা যা জিনিস প্রয়োজন সেগুলো তোমরা পেয়ে যাবে। আমাদের ক্লাসগুলো চলছে সোম থেকে শুক্রবার পর্যন্ত। আমাদের প্রত্যেক দিন ক্লাস চলছে, সোম থেকে শনিবার ক্লাস চলছে। 8টা থেকে আমাদের ক্লাস চলছে রিজনিংয়ের, 10টা থেকে ম্যাথের ক্লাস, এটা 6 দিনই চলছে। 9টা থেকে সোম মঙ্গলবার জিকে, বুধ বৃহস্পতিবার আমাদের সায়েন্স এবং শুক্র শনিবার ইংলিশের ক্লাস চলছে। তো তোমরা ক্লাসগুলোকে ফলো করো এবং রেগুলারলি আপডেটেড থাকো। আর সব পিডিএফ থেকে শুরু করে এভরিথিং তোমরা গ্রুপে পেয়ে যাবে, যা যা হচ্ছে সব কিছু। চলো আজকের প্রথম প্রশ্ন, লাস্ট দিনের যেটা হোমওয়ার্ক দেওয়া ছিল। 96, 48, 24, 6, 12, 6, এবার এর পরেরটা কি হবে? কোশ্চেন মার্ক। ভালো করে যদি আমরা দেখি 96, 48, 24, 12 আর 6, 96কে হাফ যদি করি 48 হবে, 48কে হাফ করলে 24 হবে, 24কে হাফ করলে 12 হবে এবং 12কে হাফ করলে 6 হবে। তাহলে এইটা হচ্ছে প্রত্যেকটা আগেরটার হাফ হয়ে যাচ্ছে, তাহলে 6-এর হাফ হলে আলটিমেটলি 3 আসবে, যেটা কোশ্চেন মার্কের জায়গায় বসবে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, 20 - 2 ইজ ইকুয়াল টু 20, 25 - 4 তার মানে 50, 30 - 8 মানে 120, তাহলে 24 - 6 কত? অ্যাকচুয়ালি এখানে মাইনাস মানে লিটারালি মিনিং মাইনাস নয়, এখানে এর অন্য কোনো মানে আছে। মাইনাস দিয়ে এখানে অন্য কোনো একটা অপারেশনকে বোঝানো হচ্ছে। তোমাকে আগে বুঝতে হবে যে এইটার মানে কি, এই মাইনাসের মানে কি, সেটা তোমাকে বুঝতে হবে। যদি একটু ভালো করে দেখো বুঝতে পারবে 20 - 2 20 হয়েছে, তার মানে 20টা চেঞ্জ হয়নি। এর মানে হচ্ছে 20-র সঙ্গে 1 গুণ হয়েছে, তবেই 20 থাকছে। খেয়াল করে দেখো, 25 - 4 বলছে 50, কিন্তু 25-এর সঙ্গে অ্যাকচুয়ালি 2 গুণ হয়েছে, তবে গিয়ে 50 হবে। এখানে 30 - 8 বলছে 120, অ্যাকচুয়ালি 30 গুণ 4 হয়েছে, তবে 120। তাহলে ব্যাপারটা বোঝো, এখানে 20-র সঙ্গে সেটাই গুণ হবে যেটা আছে তার হাফ, তবে গিয়ে 20 হচ্ছে। খেয়াল করে দেখো, 25-এর সঙ্গে সেটাই গুণ হবে যেটা মাইনাস দিয়ে লেখা আছে তার হাফ, তবে গিয়ে 50 হচ্ছে। 30-এর সঙ্গে সেটাই গুণ হবে যেটা মাইনাস দিয়ে লেখা আছে তার হাফ, তবে গিয়ে 120 হচ্ছে। রাইট? তার মানে 24 - 6 বলতে বোঝাচ্ছে 24-এর সঙ্গে সেটাই গুণ হবে যেটা মাইনাস দিয়ে লেখা আছে তার হাফ। তাহলে 3 × 24 = 72 হচ্ছে এটার অ্যান্সার। অপশন সি কারেক্ট। চলো পরের প্রশ্ন দেখি। এখানে একটা অ্যানালজির মতো দেওয়া আছে, 22 যেইভাবে 242-এর সঙ্গে সম্পর্কযুক্ত, সেইভাবে 18-র সঙ্গে কোনটা সম্পর্কযুক্ত? একটা তো হতে পারে যে আমি যদি 22 আর 242 দেখি, একটা সবার প্রথমে যেটা তোমাদের হয়তো মাথায় আসে সেটা হচ্ছে যোগ এবং গুণ। এবার আমি যদি এটাকে ভালো করে দেখি, যোগের ব্যাপারটা দেখি, তাহলে কত যোগ হয়েছে? 220 যোগ হয়েছে। আমি যদি 18-র সঙ্গেও 220 যোগ করি তাহলে 238, কিন্তু 238 অপশানে নেই, তাহলে এটা হবে না। এবার আসা যাক গুণের ফরম্যাটে। 242 কিভাবে এসছে? 22 × 11 করলে 242 আসে। তাহলে 18 × 11 করলে কত হয়? 18-র সঙ্গে 11 গুণ করলে 18, 11 × 8 মানে 88, হাটে 8, 11 8, 11 আর এখানে 8 হলে 19, 198 অপশানে আছে না, 198ও অপশানে নেই। তাহলে এই দুটো গুণ এবং যোগ দুটোই আমার এইবার ফেল করলো। এবার কি দেখা যেতে পারে? দেখো, এইটা তো হচ্ছে গুণ দিয়েই, এটা আমরা বুঝতে পারছি 11ই গুণ হচ্ছে, কিন্তু আমি যদি এইভাবে ভাবি 22-এর সঙ্গে যে 11 গুণ হচ্ছে, এই 11টা আসছে কিভাবে?
এটাতে বলতে পারি 22-এর সঙ্গে 22-এর হাফ গুণ হচ্ছে, তাহলে এই দিকে আমি বলতে পারি না 18-র সঙ্গে 18-র হাফ গুণ হচ্ছে, মানে 18-র সঙ্গে 9 গুণ হচ্ছে। 9 নং 81, দুগুণী 162, 162 কিন্তু অপশানে আছে। ঠিক আছে, বেশ সুন্দর প্রশ্ন ছিল, কারণ প্রথম দুটো অপশানই আমার এখানে হচ্ছিল না। এবার গুণই হবে, কিন্তু গুণটাকে অন্য ফরম্যাটে রিপ্রেজেন্ট করা হয়েছে। যদি কোনো নির্দিষ্ট কোড ROAM হয় 45, ROAM হচ্ছে 45 হচ্ছে, ROAM যদি 45 না 44 হয়, এবং বলছে HMP হয় হচ্ছে 43, কিভাবে হতে পারে? আমি আগে নর্মালি আমাদের মাথায় প্রথমেই যেটা আসে এর ভ্যালুটা দেখি। EJOT, টি যদি হয় টি যদি 20 হয়, আর হবে 18 যোগ ও কত হবে, EJO, ও মানে 15, A1 M13, তাহলে 13 × 14 আর 15 তো 29, 29 আর 10 39। না, এভাবে তো হচ্ছে না, এইভাবে জিনিসটা হচ্ছে না। এবার এর রিভার্স লেটারটার ভ্যালু, রিভার্স লেটার মানে কি, আর এর উল্টো, যেমন এর উল্টো জেড, এম এর উল্টো এন, এরকম যদি উল্টো লেটারতে দেখি, তাও কিন্তু এটা হবে না, কারণ বুঝতেই পারছি যে এতেই হয়ে যাবে 26 উল্টোটা, এর তারপরে এম এর উল্টোটা হবে 14, ওখানেই হয়ে গেল 26 আর 14 40, তো এইগুলো তো আরো বেশি হয়ে যাবে। সরি, এটা HIMP হবে, এখানে HIMP হবে, HMP নয়, ইট ইজ HIMP। তাহলে HIMP-র ভ্যালুটা কত? এটার ভ্যালু কত আসছে? এটার ভ্যালু দেখি, 13 আর 14, 14 আর 15 29, 29 আর 27 আর 20-তে এটা আসবে হচ্ছে 47, 47। আর এখানে কত আসছে? ABCDFGH 8, I হচ্ছে 9, এম হচ্ছে 13, আর পি হচ্ছে 16। তাহলে 16 আর 13-তে 29, 16 আর 13-তে 29, আর একে 30, 30 আর এটা হচ্ছে 46 হচ্ছে। তার মানে এখানে দেখো 47টাকে 44 বলছে, মানে 47 মাইনাস 3 হয়েছে, তাই না? আর এখানেও দেখো 46টাকে বলছে 43, তার মানে 46 থেকেও 3 মাইনাস হচ্ছে, মানে 3 করে মাইনাস হচ্ছে, যা ভ্যালু আসবে তার থেকে 3 মাইনাস, এই লজিকে হচ্ছে। বি মানে কি? বি মানে 2, ও মানে কি? ও মানে হচ্ছে 15, ওকে, বি হচ্ছে 2, ও হচ্ছে 15, এন হচ্ছে 14, ই হচ্ছে 5। এবার এগুলোকে যোগ করে দেওয়া হোক। 15 আর 15 আর 2 17, আর 14-তে 21, 31, 31 আর 5-এ হচ্ছে 36। তাহলে এবার এর থেকে 3 মাইনাস করতে হবে, হয়ে যাবে হচ্ছে 33, এটাই অ্যান্সার হবে, অপশন বি কারেক্ট। আচ্ছা, একটা ছোট্ট সিরিজ দেখতে পাচ্ছি, কি আছে, 34, 18, 10, এবং এর পরেরটা কি হবে সেটা জিজ্ঞেস করেছে। 34-এর থেকে 18 কিভাবে আসে? আহ, এক হতে পারে, তুমি হাফ করো, হাফ করলে 17 যোগ 1 করলে 18 হচ্ছে, এর পরেরটাও কি তাই আসছে? হাফ করলে 9 প্লাস 1 করলে, আচ্ছা এখানে এইভাবেও তুমি করতে পারতে, প্লাস 2 করে নাও আগে, 34 আর 2 36 ভাগ 2 করো, এটাও করতে পারতে, প্লাস 2 করলে 10 হয়ে যাবে, ভাগ 2, তুমি যে কোনো একটা পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারো। এটারও ভাগ 2 প্লাস 1 করো, মানে 10-কে 2 দিয়ে ভাগ করলে 5 যোগ 1 6, বা এটাকে তোমার যদি মাথায় প্রথমে এটা আসে এটাও করো, যোগ 2 করলে 12, ভাগ 2 করলে 6, তুমি যে কোনো একটা করতে পারো, দুটোই সেম জিনিস, সেম ভাবে চলছে, একই কাজ হচ্ছে, ওকে। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে 6, কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখা যাক কি বলেছে। 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি অন্যদের থেকে আলাদা, এর মধ্যে বাকিগুলোর থেকে আলাদা কোনটা? বি, ডি, এফ, আই, জে। বি এর পরে সি ডি 2 ঘর এগোচ্ছে, ই এফ 2 ঘর এগোচ্ছে, জি এফ এর পরে জি এইচ আই 3 ঘর, আই এর পরে জে 1 ঘর, পরেরটা ডি, জি, জে, এল, এম। ডি এর পরে ই এফ জি, জি এর পরে এইচ আই জে, জে এর পরে কে এল, কে এল,
এল এর পরে এম, বি, ডি, এইচ, পি, এফ, বি এর পরে সি, ডি, ডি এর পরে ই, এফ, জি, এইচ, এইচ এর পরে আই, জে, কে, এল, এম, এন, ও, পি। ওকে, এটাই তো আবার ব্যাক করছে মাইনাস। এ, সি, এফ, এইচ, জে, এরপরে সি দু ঘর এগোচ্ছে, সি এর পরে ডি, ই, এফ তিন ঘর এগোচ্ছে, এফ এর পরে জি, এইচ, এইচ এর পরে আই, জে। তাহলে দেখো ভালো করে যে একমাত্র একটাই আছে যেখানে মাইনাস হচ্ছে। ঠিক আছে, এখানে একটাতেই মাইনাস হচ্ছে, তাহলে এইটা অড। অপশান সি অড, বাকিদের থেকে আলাদা, বাকিগুলো সেম টাইপের রয়েছে। আরেকটা জিনিস দিয়ে দেখা যেতে পারে যদি আমাদের ভাওয়েল বা এরকম কিছু দেখা যায়। এর মধ্যে একটা ভাওয়েল আছে, এর মধ্যে কোনো ভাওয়েল নেই, এর মধ্যেও কোনো ভাওয়েল নেই দেখছি, এর মধ্যেও একটা ভাওয়েল আছে, এর মধ্যে ওকে, এর মধ্যেও কোনো ভাওয়েল নেই, এর মধ্যে দুটোর মধ্যে ভাওয়েল, তো ভাওয়েল দিয়ে এখানে কিছু হচ্ছে না, এটা একটা ব্যাপার। তো একটাই আছে যেটার মধ্যে ব্যাকে ওর দিকেও আসছে, বাকিগুলো সবকটাই 2 3 1 যেভাবে বাড়ছে না কেন ফ্রন্টের দিকে করছে। আচ্ছা, এখানে একটা বলা আছে 94, 44, 82, এর সঙ্গে সিমিলার, এর মধ্যে কোন প্যাটার্নটা রয়েছে, কোন জোড়াটা এর মধ্যে মিল আছে। আগে একটু যদি বোঝার চেষ্টা করি এখানে কি হচ্ছে। এখানে আমার যা মনে হচ্ছে, যদি যোগের হিসাব দেখি, তাহলে এখানে 50 কমেছে প্রথমে, তারপরে তার থেকে আবার 40 না 38 বেড়েছে। এখানে কোনোটা কি তাই হয়েছে? 64 থেকে 58 বেড়েছে কত? 14 বেড়েছে। 98 থেকে 68, আচ্ছা প্রথমেরটা 14 বেড়েছে বলছি কেন, কমেছে হবে, পরেরটা 30 কমেছে, তার পরেরটা 78 থেকে 40 যখন হয়েছে 38 কমেছে, 48 থেকে 31 মানে 17 কমেছে। এবার যখন গ্যাপে আমি সেভাবে কিছু করতে পারছি না, গ্যাপটা দিয়ে আমি মেলাতে পারছি না, তাহলে আমাকে অল্টারনেটিভ কিছু ভাবতে হবে। কি ভাবা যেতে পারে? আমি এই গ্যাপে কোনো কাজের কাজ হচ্ছে না, তাই গ্যাপটাকে আমি আপাতত সাইড লাইন করি। একটা জিনিস করতে পারি, এই ফার্স্ট আর লাস্টেরটাকে যদি যোগ করি, কত হচ্ছে? 6, 176, একে যদি 4 ভাগ করি তাহলে দেখছি 44 হবে। ফার্স্ট আর লাস্টটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে। ওকে, এবার কোনটাতে সেটা হচ্ছে? এখানে কি হচ্ছে 64 প্লাস 42/4 করলে কি 58 আসবে? না, একদমই আসবে না। 106/4 করলে একদমই আসবে না। না, এটা আসছে না, এটা অনেক কম আসবে, হাফ করলেই 53 চলে আসছে। চলো, 98 প্লাস 86/2 করলে আসতে পারে? না, বাই 2 নয়, বাই 4 করলে কি আসতে পারে? দেখো এখানে কি হচ্ছে, 6 2 12, কে 13 14 4 হাতে 1, 9 2 18 বাই 4, না আসবে না, 40-এর ঘরের কিছু একটা আসবে। আচ্ছা, পরেরটার 78 প্লাস 88, এইটা না, এইটা তো আসবে না, কেন? লাস্ট ডিজিট 8 2 16 6, লাস্ট ডিজিট 4 দিয়ে ভাগ করলে কোনোদিনই শূন্য আসবে না, সুতরাং এইটাও ভুল আছে। ওকে, এবার এই লাস্টেরটা দেখি, 48 প্লাস 76/4, 6 2 12 13 14 4 হাতে 1, 7 আর 1 8 আর 4 12/4, ইয়েস 31 হচ্ছে। একদম এইটাই কারেক্ট অ্যান্সার হবে, এবং এইটাই হচ্ছে আমার অপশন কারেক্ট আছে। সুন্দর প্রশ্ন ছিল। 8 নাম্বার, সান ইজুকাল টু যদি 27 হয়, মুন ইজুকাল টু কি হবে? সান ইজুকাল টু কিভাবে আসছে 27 দেখি। এস এর ভ্যালু নর্মালি কত?
ই জে ও টি, টি হচ্ছে যদি 20 হয়, এস হচ্ছে 19 হবে। ইউ কত? ই জে ও টি, টি এর পরে টি 20, ইউ হচ্ছে 21। এন কত? এন কত? 14। তাহলে এগুলোকে যদি আমি যোগ করি তাহলে কত আসবে? এটা 40 আর 50 54। এবার দেখো 54-র হাফ কিন্তু 27 হয়। তাহলে এইটাই হয়তো এর ভ্যালু দিয়েছে। দেখি মুনের ক্ষেত্রে তা হচ্ছে কিনা। এম হচ্ছে 13, এন হচ্ছে 14, ও কত? ই জে ও, ও মানে হচ্ছে 15। যোগ করে দেখা যাক কত হচ্ছে। 13 ও 15 গুণে 30, আর এইদিকে হচ্ছে 27। 30 57, 57, 57 এখানে কত দিয়ে ভাগ হবে? আচ্ছা, আরেকটু ভালোভাবে দেখলে এটা আরো একভাবে, কারণ এইটার লজিকে কিন্তু এখানে বাই টু হয়েছে, এখানে বাই টু হলে 28.5 হবে, কিন্তু সেটা তো এখানে নেই, অপশানে নেই, তাহলে এটা হবে না। তাহলে কি হতে পারে? আমি 19, 21 আর 14-র রিভার্স ভ্যালুটা নিই, মানে এর উল্টো দিকের, এস এর ঠিক উল্টো, যেমন এম এর এন এর উল্টোটা আছে এম, সেরকম এখানে এম হলে এটা 13 হবে। কিভাবে বের করব উল্টো ভ্যালুটা? 27 থেকে বিয়োগ করে, যেমন 19কে যদি 27 থেকে বিয়োগ দেওয়া হয় তাহলে কি বেরোবে? 8। 21কে 27 থেকে বিয়োগ দেওয়া হলে বেরোবে 6। তাহলে এগুলোকে যদি যোগ করি, এগুলো 19 আর 8-এ এখানেও কিন্তু 27 হয় রিভার্স ভ্যালুটা নিয়ে। তাহলে আমি এইটার রিভার্স ভ্যালুটা নিয়ে একবার ট্রাই করি না। 13, 15, 15, 14। 15 রিভার্স কি হবে? 27 বিয়োগ 15, 12। 27 বিয়োগ 15, 12। 27 বিয়োগ 13, 14। 27 বিয়োগ 14, 13। এগুলোকে যোগ করে দেখি কোনো ভ্যালু আসছে নাকি অপশানের থেকে। 12 12 24, আর 10-এ 34, আর 4-এ হচ্ছে 44, 45 46 47 57। 57 কি অপশানে আছে? ইয়েস, 57 অ্যান্সার। এইটা অ্যান্সার। দেখো অ্যান্সার এটাও হতে পারতো, কিন্তু অপশানে নেই, এটা একটা বোঝার বিষয়। দুটোই কারেক্ট কিন্তু, এইটাও কারেক্ট, এটাও কারেক্ট, কিন্তু আমার প্রশ্নের ক্ষেত্রে এইটা বেশি, এটা কাজে দিচ্ছে, এইটা কাজে দিচ্ছে। আরেকটা যে অল্টারনেটটা, এটা কাজে দিচ্ছে না, অপশনের ওপর ডিপেন্ড করছে। সিরিজ সম্পূর্ণ করতে বলেছে এখানে, সিরিজ সম্পূর্ণ করতে বলে এখানে Z26, X24, V22, জেড এর অ্যালফাবেটিক্যাল যদি পজিশনাল ভ্যালুটা দেখি তাহলে 26, এক্স এর পজিশনাল ভ্যালুটা 24, ভি এর পজিশনাল ভ্যালুটা হচ্ছে 22। তাহলে এর মধ্যে কোনটা পজিশনাল ভ্যালু ডিনোট করছে? টি, ই জে ও টি, টি 20, ইয়েস এটা কারেক্ট। ডাব্লিউর ভ্যালু কি? ইউ ভি ডাব্লিউ, ডাব্লিউ 23, এটাও ঠিক আছে। কে এর ভ্যালু 15, না এটা ভুল আছে। জে এর ভ্যালু 10, এটাও ঠিক আছে। ওকে, বাকি তিনটেই ঠিক আছে, এটা তো কোনোভাবেই অ্যান্সার হবে না, কিন্তু এখানে অন্য একটা লজিকও খাটছে। জেড এর থেকে এক্স কিভাবে আসছে? এক্স ওয়াই জেড দু ঘর পিছলে, এক্স এর থেকে ভি, ভি এর পরে ডাব্লিউ এক্স দু ঘর পেছলে, তাহলে এখান থেকে দু ঘর পেছলে কি হবে? এস টি, টি এর পরে ইউ ভি, তাহলে টি এখানে আসবে এবং টি 20 হবে কারেক্ট অ্যান্সার, কারণ ভি এর থেকে দু ঘর পেছলে টি আসে, অপশন এ কারেক্ট। যদি গুণ হয় প্লাস, মাইনাস হয় ভাগ, ভাগ হয় মাইনাস এবং প্লাস হয় গুণ, তাহলে নিচের কোনটা সঠিক, এর মধ্যে কারেক্ট কোনটা হবে? সবার প্রথমে যেটা ভাগ হচ্ছে আর যেটা গুণ হচ্ছে সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ভাগ হয় মাইনাস দিয়ে আর গুণ হয় প্লাস দিয়ে। এখানে দেখো এইটুকুকে আগে ট্যাকেল করার চেষ্টা করি। 16 প্লাস মানে গুণ 5 ভাগ 10। যদি কোনোটায় এই রকম সিচুয়েশনে পূর্ণ সংখ্যা না আসে তাহলে আমি সেটাতে বন্ধ করে দেবো ক্যালকুলেশন করা, কারণ বাকিগুলো তো যোগ বিয়োগ, পূর্ণ সংখ্যার সঙ্গে কেবলমাত্র পূর্ণ সংখ্যাই যোগ বিয়োগ করা যেতে পারে, তবে পূর্ণ সংখ্যা আসবে, কিরকম ব্যাপার? যেমন এইটাকে দেখি 16, বিয়োগ মানে কি? বিয়োগ মানে হচ্ছে ভাগ, 5 গুণ 10, সরি গুণটা কি হবে? গুণটা কি হবে?
উম, গুণ মানে হচ্ছে কি বলেছে, যোগ। ভাগ মানে কি বলেছে, ভাগ মানে মাইনাস 4। আর প্লাস মানে কি, প্লাস হচ্ছে গুণ 3। এই যে এখানে একটা ফ্র্যাকশন চলে আসছে, ভালো করে দেখো, 16/5 এখানে একটা ভগ্নাংশ চলে আসছে, তাহলে এর সঙ্গে তুমি যা গুণ যোগ বিয়োগ করো, মানে এরপরে যদি আর যাই যোগ বিয়োগ করো না কেন, 3 4 12 বিয়োগ হবে, 10 যোগ হবে, কিন্তু কোনোদিনই এটার পূর্ণ সংখ্যা হতে পারবে না, এটা এখানে কেটে দেওয়া, ক্যালকুলেশনই করবো না। আমার কথাটা বোঝা যাচ্ছে? যেখানে ফ্র্যাকশনের ব্যাপারটা, যেমন এইটার ক্ষেত্রে দেখো না, 16 এটাকে যদি আমি দেখি, 16 × 5/10 2, এখানে ভগ্নাংশ আসতে আসতেও সেটাকে আমি এলিমিনেট করে 8 করে দিলাম। ওকে, এরপরে এইটাকে দেখি, আমি আগে যেই জায়গাগুলো বলছি সেই জায়গাগুলো আগে ভালো করে একটু শুনে নাও। আচ্ছা, 16 প্লাস মানে গুণ 5, আর এই দিকে একটা আছে মাইনাস 4, মাইনাস মানে ভাগ, 4/3, 4/3, এটা একটা ভগ্নাংশ তৈরি করবে, তাহলে এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, মাইনাস মানে হচ্ছে ভাগ, আবার এখানে তাই 4/3, কিন্তু এখানে প্লাস সাইনও নেই, তাহলে এখানেও একটা ভগ্নাংশ তৈরি করবে, এটা অ্যান্সার হবে না। দেখো একটু বুদ্ধি খাটালে আমি বুঝতে পারছি এটা অ্যান্সার হবে। তাও আমি করে দেখে নিই। এখানে যেমন 8 আসলো, 16 × 5 + 10 × 4 / 3 করে দেখি। 16 × 5 মানে হচ্ছে 16, সরি এখানে গুণ নয়, এখানে যোগ আর ভাগ ছিল, আমি এটাকে চেঞ্জ করে নিয়েছিলাম আর কি, অ্যাকচুয়ালি ওর জন্য এরকম মনে হচ্ছে। এখানে যোগ আর বিয়োগ ছিল, কিন্তু এটা গুণ 5/10 ছিল। গুণটাকে চেঞ্জ করতে হবে প্লাস দিয়ে, এবং ভাগটাকে চেঞ্জ করতে হবে -3 দিয়ে। এবার এখানে কি হচ্ছে দেখো, 16 × 5/10, এখানে 8 + 4 -3, 8 আর 4 12, বিয়োগ 3 9 হবে। আমি এটা শিওর হয়ে যাচ্ছিলাম বাকিগুলোকে এলিমিনেট করার মধ্যে দিয়ে, কারণ বাকি প্রত্যেকটাতে আমি দেখতে পাচ্ছি এইরকম 16/5, 4/3, 4/3 এরকম ভগ্নাংশ চলে আসছে, এবং এইটার ভ্যালু যাই হোক 1.33, ওখানে হচ্ছে 5 দিয়ে 16কে ভাগ করলে হচ্ছে 3.2, এরকম যাই ভ্যালু আসুক না কেন, সেগুলো তো ভগ্নাংশ, তার সঙ্গে তুমি এর বেশি তো যোগ আর বিয়োগ বেশি কিছু করতে পারছো না, কারণ ওর সঙ্গে লাগোয়া কোনো গুণ নেই। তাই ওকে গুণ করে ভগ্নাংশটাকে তুলে দেবে সেই সুযোগটা নেই, যেই সুযোগটা এখানে ছিল, ওর সঙ্গেই একটা ভাগের সঙ্গে কাছাকাছি একটা সঙ্গে লাগোয়া একটা গুণ ছিল। ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসটা, যত বেশি ভালো করে বুঝতে পারবে জিনিসটা, তত কম সময় লাগবে জিনিসটাকে সলভ করতে পরীক্ষায় গিয়ে। তাই এইগুলো এলিমিনেট হয়ে গেল, এগুলো কোনোদিনই অ্যান্সার হবে না, আমি পুরো ক্যালকুলেশন না করেও বলতে পারি। 11টা, যদি সবুজকে সাদা বলে, সাদাকে কমলা বলে, কমলাকে হলুদ বলে, এবং হলুদকে লাল বলে, তাহলে গাছের রং কি? গাছের রং আমরা ইন জেনারেল জানি সাদা, সবুজ, কিন্তু সবুজকে বলা হয় সাদা, তাহলে এখানে অ্যান্সার হবে সাদা। চলো, এটা সোজা ছিল। একটি নির্দিষ্ট নিয়ম মেনে নিচের টেবিলে সংখ্যাগুলো বসানো হয়েছে, কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানে সঠিক সংখ্যাটি কত হবে বের করতে বলেছে। 5, 9, 14, 20, 9, 17, 27 এবং কোশ্চেন মার্কের জায়গাটা কি হবে তোমাকে জিজ্ঞেস করেছে। একটু ভালো করে বোঝো যে এখানে কি হচ্ছে, পুরো ব্যাপারটা আগে সিস্টেমটা বোঝো, যে কিভাবে এটা 20 আসছে বা অন্যটাই বা কিভাবে আসছে, সেটা একটু বোঝার চেষ্টা করি আগে। দেখো, আমি এইটা যদি ভালো করে দেখি, 5 × 2 করলে 10, -1 করলে 9 আসছে। 5 × 2 10, -1 করলে 9 আসছে, তাহলে 5-এর থেকে 9 এলো। 9 × 2 করলে 18, তার থেকে 1 বিয়োগ করলে 17 আসছে, তাহলে 9 থেকে 17 এলো। 14 × 2 করলে 28 হয়, তার থেকে 1 বিয়োগ করলে 27 আসছে, তাহলে এইভাবে 14 থেকে 17 এলো, এই 27 এলো। তাহলে 20 × 2 করলে 40 থেকে 1 বিয়োগ করলে 39, তাহলে এইভাবে 20 থেকে 39 আসবে। অপশন সি এখানে কারেক্ট হয়ে যাবে। কিতানকে দেখিয়ে নম্রতা বলল, ও আমার বাবার একমাত্র ছেলের ছেলে। কিতানের মা নম্রতার সঙ্গে ছেলে, এটা দাঁড়ি হবে। কিতানের মা, পাঞ্চুয়েশন মিস হয়ে গেলে একটা জিনিসের মানেই পুরো চেঞ্জ হয়ে যায়। কিতনের মা নম্রতার সঙ্গে কিভাবে সম্পর্কিত? কিতনকে দেখিয়ে নম্রতা বলল, ও আমার বাবা নম্রতার বাবার
একমাত্র ছেলে, নম্রতার বাবার একমাত্র ছেলে মানে নম্রতারই কোনো এক ভাই হবে। নম্রতা মেয়ে আমি ধরে নিচ্ছি। একমাত্র ছেলের ছেলে মানে নম্রতার ভাইয়ের ছেলে। কিতানের মা, এটা হচ্ছে কিতান। কিতানের মা নম্রতার সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত? কিতানের মা মানে কি? নম্রতার ভাইয়ের ওয়াইফ বা স্ত্রী। নম্রতার কি হবে? সিস্টার ইন ল বা বৌদি। অপশন বি কারেক্ট। এটাকেই আমরা ইংলিশে বলবো সিস্টার ইন ল, ভাইয়ের বউ। ভাই বা দাদার বউ। 14 নম্বর প্রশ্ন কি বলেছে? একজন ভদ্রমহিলা একজন ভদ্রলোকের ছবি দেখিয়ে বললেন, এই ভদ্রলোকের, একজন ভদ্রমহিলা বলছেন একজন ভদ্রলোকের ছবি দেখিয়ে বলছেন, এই প্লাস মাইনাস দিয়ে আমি জেন্ডারটাকে ডিনোট করে রাখলাম, এই ভদ্রলোকের স্ত্রী হলেন আমার শাশুড়ির একমাত্র পুত্রবধূ। পাঞ্চুয়েশন আবার মিসিং। তবে ভদ্রলোকটি ভদ্রমহিলার সাথে কিভাবে সম্পর্কিত? ভদ্রলোকের স্ত্রী হলেন, ভদ্রলোকের স্ত্রী হলেন ওই ভদ্রমহিলার শাশুড়ির একমাত্র পুত্রবধূ। ওই ভদ্রমহিলার শাশুড়ি মানে কি? তার মানে ভদ্রমহিলার শাশুড়ি যিনি আছেন, ভদ্রমহিলার শাশুড়ির একমাত্র পুত্রবধূ মানে ভদ্রমহিলার যে শাশুড়ি আছে তার ছেলের একমাত্র একমাত্র ছেলের বউ। ঠিক আছে, তাহলে এই সেই ভদ্রমহিলা। এবার আমি দুয়ে দুয়ে চার করার চেষ্টা করি, দেখি মেলে নাকি, ঠিক বলছি কিনা। এই ভদ্রলোকের স্ত্রী হলেন মানে এই ভদ্রলোকের স্ত্রী হলেন আমার শাশুড়ির মানে ওই ভদ্রমহিলার শাশুড়ির একমাত্র পুত্রবধূ মানে ওই ভদ্রলোকের স্ত্রী হবে। ওই ভদ্রলোকের ভদ্রমহিলার শাশুড়ির একমাত্র পুত্রবধূ মানে কি হবে? শাশুড়ির পুত্রবধূ মানে কি, এই জায়গাটা বোঝো। শাশুড়ির একমাত্র পুত্রবধূ, এই ফ্রেজটার মানে বোঝার চেষ্টা করো, এই পোর্শনটার। শাশুড়ির একমাত্র পুত্রবধূ মানে কোনো এক মহিলার শাশুড়ির একমাত্র পুত্রবধূ মানে সেই মহিলা নিজে, কারণ একমাত্র ওয়ার্ডটা আছে এখানে, সেই মহিলা নিজে। স্ত্রী হলেন ওই ভদ্রলোকের স্ত্রী হলেন আমি নিজে, এটা বলতে চেয়েছি ওই ভদ্রলোকের স্ত্রী হলেন আমি নিজে। তবে ভদ্রলোকটি ভদ্রমহিলার সাথে কিভাবে সম্পর্কিত? স্বামী স্ত্রীর সম্পর্ক। ক্লিয়ার একদম। একটি ঘনাকৃতি ছক্কার ঘুঁটির দুটি অবস্থান দেখানো হয়েছে। ওই ঘুঁটির যে তলে তিনটি ডট আছে, এই যে তিনটে ডট আছে, তার ঠিক বিপরীত তলে কতগুলো ডট আছে? দেখো এটা করার জন্য আমার এখানে দেখতে পাচ্ছি একটা দিকে দুটো তল কমন আছে, এইটা আর এইটা। যদি কোনো দুটো পিকচারের মধ্যে দুটো তল কমন থাকে, দুটো তল কমন থাকে, তাহলে আমাকে বুঝতে হবে যে এই দুটোর সঙ্গে আমি আরেকটা যেটা দেখতে পাচ্ছি, এই দুটো তলের সঙ্গে আমি আর একটা দুটো তল দেখতে পাই। ধরো আমি যদি এই দুটো তলকে কমন করে দিই, এই দুটো তলকে কমন করে দিই, আমি তোমাদের যদি বোঝানোর চেষ্টা করি, একটু একটু বোঝার চেষ্টা করো যে আমি কি বলতে চাইছি। ধরো এখানে দেখতে পাচ্ছি যে আমি এই দুটো তল আমার কাছে আছে, ঠিক আছে। ধরো এটা একটা লুডোর ছক্কা, এখানে এই দুটো তল আছে, একদিকে চারটে একদিকে দুটো। এই দুটোকে আমি দুটোর সঙ্গে, এই দুটো নির্দিষ্ট তলের সঙ্গে আমি একটা তল দেখতে পারবো, এর নিচের তলটা 6, আরেকটা হচ্ছে এর উপর ঠিক উল্টো দিকে 3-এর তলটা। আমি যদি এই দুটো তলকে এই 4 আর 2 কে কমন করি, তাহলে এক হচ্ছে এই 3টা দেখতে পাবো, এক হচ্ছে তার ঠিক উল্টো দিকে 6টা দেখতে পাবো। ক্লিয়ার হলো? তাহলে ব্যাপারটা সেই রকমই। এখানে যদি আমি এটা বোঝানোর চেষ্টা করি তাহলে এই দুটো হচ্ছে অপোজিট হবে। দুটো তল যদি কমন থাকে দুটো ছবিতে, তাহলে
আর যে দুটো তল দেখা যাচ্ছে সেটা একটা আরেকটার অপোজিট হবে অলওয়েজ, 3-এর অপোজিট হবে অলওয়েজ 5। ওকে, পরেরটা, সানডে ইজ ইকুয়াল টু 18, মনসুন ইজ ইকুয়াল টু 21, ইয়ার ইজ ইকুয়াল টু 12 হলে থার্সডে ইজ ইকুয়াল টু কত? সানডে মানে কি? সানডের প্রত্যেকটার ভ্যালু যদি আমি নিই, সানডে মানে কি, এস টি হচ্ছে 20, এস হচ্ছে 19, ইউ হচ্ছে 21, টি হচ্ছে 20 হলে, এটা 14, এটা 4, এটা 1, ওয়াই জেড, ওয়াই হচ্ছে 25। যদি আগে যোগ করি দেখি কি আসছে, 25 আর 5, 4 আর 5, 30, 30 আর 14 আর 15, 30, 45 আর 20-তে 65, 65 আর 64 আর 20-তে 84 হচ্ছে এখানে। মনসুন কি হচ্ছে? এম হচ্ছে 13, এন হচ্ছে 14, এস হচ্ছে এক্ষুনি দেখলাম এস হচ্ছে 19, এন হচ্ছে 14, আর ও কি, ই জে ও, ও মানে হচ্ছে 15। তাহলে টোটাল কত হচ্ছে দেখি, 15, 4 15 60, 4 15 60 হয়ে গেল, 14 আর 13-তে 27, 60 আর 27-এ হচ্ছে 60 70 80 87, 87 87 86 আর 20-তে 106, আর 14-তে 120 হচ্ছে। ওকে, এবার ইয়ার কিভাবে হচ্ছে, ওয়াই মানে 25, ই হচ্ছে 5, এ হচ্ছে 1, আর হচ্ছে 18। টোটাল কত হচ্ছে, 25 আর 5-এ 30, 30 আর 39-এ, 30 আর 19-এ সরি, 30 আর 20-তে হচ্ছে 50, 49, 18 আর কি 19, আর 5-এ হচ্ছে 24 আর 49 একদম। ভ্যালুগুলো পেয়ে গেলাম যোগ করে। এবার দেখো এখানে আমি কোনো ক্লুই পাচ্ছি না, 84 থেকে 18 কিভাবে আনবো, 120 থেকে 21 কিভাবে আনবো, 49 থেকে 12 কিভাবে আনবো, কারণ এইটা এইভাবে হচ্ছেই না। এটা হচ্ছে কিভাবে, দেখো সানডে নাম্বার অফ লেটার দেখো, 1 2 3 4 5 6, 6টা লেটার, 6 গুণ 3 18 হচ্ছে। মনসুনের নাম্বার অফ লেটার 1 2 3 4 5 6 7, 7 গুণ 3 করলে 21 হচ্ছে। ইয়ারে কটা, 4টে, 4 গুণ 3 করলে 12 হচ্ছে। থার্সডেতে কটা আছে, 1 2 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 গুণ 3 দ্যাট ইজ 24 হবে। ঠিক আছে, তো এটা অ্যান্সার সি হবে। তো এখানে যা যা করা হচ্ছে এইগুলোর কোনোটাই কোনো কাজের নয়। ঠিক আছে, তো আমাকে সিম্পল নাম্বার অফ লেটার কাউন্ট করতে হতো, ব্যাস হয়ে যেত। বেমানান কোনটা এর মধ্যে সেটা বের করতে বলেছে। দেখো এর মধ্যে দুটো তো 5টা লেটারের, আর দুটো হচ্ছে 4টে লেটারের, তাহলে একটা যদি 4টা লেটারের বা একটাই যদি 5টা লেটারের হতো তাও আমি বলতাম সেটা বেমানান, কিন্তু এখানে তা নেই, এখানে অন্যরকম আছে। আচ্ছা এইটার মধ্যে একটা দুটো ভাওয়েল আছে, এটার মধ্যে একটা ভাওয়েল আছে, এর মধ্যে দুটো ভাওয়েল আছে, এর মধ্যে একটা ভাওয়েল আছে, তাহলে ওইভাবেও হচ্ছে না। নাম্বার অফ ভাওয়েল দিয়েও হচ্ছে না। দেখো এখানে একটা জিনিস আরো আছে, এটার মধ্যে টি রয়েছে, এর মধ্যেও টি রয়েছে, এর মধ্যেও টি রয়েছে, এর মধ্যে কোনো নো টি, তাহলে এইটাকে আমরা অড বলতেই পারি। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। এটা হোমওয়ার্ক থাকছে, হোমওয়ার্কটা তোমরা বাড়িতে করো, করে কি হবে অ্যান্সার সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমরা পরের দিন এটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখছি, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর আমরা রেগুলারলি তোমাদের জন্য এই শিডিউল মেনে ক্লাসগুলো আনতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।